কিন্তু যারা খুন করেছ তোমরা শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না, তোমাদের হত্যা ছাড়া, তোমাদেরকে সরকার হত্যা করা ছাড়া দুনিয়াতে আর কোনো মাফের ব্যবস্থা নাই, আর আখিরাতে জাহান্নাম ছাড়া তোমাদেরকে আর কোনো মাফের ব্যবস্থা নাই। আল্লাহ যদি মাফ করে দেয় তো করো, আরে কথা বলে না। আল্লাহ মাফ করে দিলে আমার কোনো আপত্তি আছে, কিন্তু আল্লাহ ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করলে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন, এটা আল্লাহর ওয়াইদ, আল্লাহর ধমক, আল্লাহর সিদ্ধান্ত। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এজন্য ইসকন, তোমরা যদি মনে করো আমাদেরকে এবারে তাদের বিরুদ্ধে লাগা দিয়া তোমরা বাইচা গেছো, বিষয়টা এরকম না। আমরা তোমাদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো জীবনের শেষ রক্তবিন্দু দিয়া। আর বলেন না ইনশাআল্লাহ। খোদা না খাস্তা বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে তাকাইলে ওই আঙ্গুল আমরা ভেঙে দিব। আরে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়া আমরাই আমাদের ইসলাম, আমাদের ঈমান, আমাদের দেশকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মুরব্বিরা খালি আমগুলোকে দোয়া করবেন, মুরব্বিরা আমগুলোকে কি করবেন বলেন? আমগুলোকে দোয়া করবেন যে আল্লাহ এদের জান মাল আমাদের দেশের জন্য হেফাজত করো। মনে থাকবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রবকে রব বলেছে মসজিদে, রবকে রব বলবা দোকানেও, রবকে রব বলবা বাজারেও, রবকে রব বলবা ভোট দিতে গিয়ে সিল মারার সময়ও। না এটাও পাইতেন না, আইন না নির্বাচনে ভোট দিতাম না, ভোট দিতাম না। ভোট দিব তারে যে চুরি করতে পারে, তারে ভোট দিব। কারে? যে চুরি করতে পারে তারে ভোট দিব। কারে? যে চুরি করতে পারে তারে। নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ হুজুরে যাই কইন, হুজুর এই হুজুরে আর দাওয়াত দেন না, একটু পরে ফোন করবো, একটু পরে তারা আর দাওয়াত দিবেন না। ভোট দিব না তারে চুরি করে যে। কোন ডাকাতকে আর ভোট দিতাম না, বলেন না ইনশাআল্লাহ। কোন ডাকাতকে আর কি দিবেন না বলেন? ভোট দিবেন না। কোন ডাকাতকে আর কি দিবে না? হ্যাঁ ভোট না দিলে আস আর হ্যাঁ ওকে বলে যে আমরা কি ভোট দিছি, ভোট তো আগের দিনে দিয়ে দিছি। কি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব ছাড় দেন ছেড়ে দেন না, রব ছাড় দেন ছেড়ে দেন না। রব কি দেন? ছাড় দিয়েছে কতবার? ছাড় দিয়েছেন 16 বছর। হ্যাঁ 16টা 5ই আগস্ট রব পার করে দিয়েছে। 16টা 5ই আগস্ট, 17তম 5ই আগস্টের সময় বলেন 5ই আগস্ট, 5ই আগস্ট দিন, এটা ভাবতেও ভাল লাগে। এই দিনটা ভাবতেও কি লাগে বলেন? ভাল লাগে। 5ই আগস্ট কেন ধরলো আল্লাহ তাআলা? এটা 5 কেন ধরলো? এটা হলো আগে একটা 5 গেছে, একটা ট্র্যাজেডি গেছে 2013 সালে। 5ই মে একটা ট্র্যাজেডি গেছে, 5ই মের জবাবে 5ই আগস্ট দিছে আল্লাহ। কি দিছে মনে আছে আপনাদের? ভুলে গেছে। 5ই মে 2013 সালে দিছে না? দিছে না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মনে আছে? কোথা থেকে কোথায় গেছি মনে আছে? তাহলে নফসে মুতমাইন্না কার? যে জিকির দিয়ে নফসে মুতমাইন, যে কোরআন দিয়ে মুতমাইন। আর যে কোরআনকে ভাল লাগে না নফসে মুতমাইন, আজানকে ভাল লাগে না নফসে মুতমাইন, নামাজকে ভাল লাগে না নফসে মুতমাইন, রোজাকে ভাল লাগে না নফসে মুতমাইন, জিকির ভাল লাগে না নফসে মুতমাইন। এটা নফসে মুতমাইন। আল্লাহ সবাই বলে দেন আল্লাহ তারে নফস, তার নফসটাকে নফসে মুতমাইন বানিয়ে দাও। আল্লাহ আমাকে দিয়ে দাও, বলেন না সবাই? আল্লাহ আমাকে দিয়ে দাও, আল্লাহ আমাকে দিয়ে দাও, আল্লাহ আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ নামাজের জন্য আমার দিল মুতমাইন হয়ে যায়। আহ আহ বাচ্চা
বাচ্চা মায়ের স্তনে যখন মুখ দেয়, বাচ্চা যখন মায়ের স্তন থেকে দুধ পান করতে থাকে, আচ্ছা বাচ্চার নফসটা তখন কেমন থাকে? পৃথিবী সব ভুলে যায়। আরে সুবহানাল্লাহ বলেন না, পৃথিবী সব কি? আল্লাহ আমার নফস যেন এমন হয়, আমি নামাজে দাঁড়ালে যেন পৃথিবী সব ভুলে যাই। কি হয়? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তাহলে প্রতিদিন কমপক্ষে 100 বার কালিমা তৈয়বা পড়বো। নিয়ত পাক্কা? বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। 100 বার কালিমা তৈয়বা পড়বো তো? এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 40-এর নিচে যারা আছেন তারা হাত তোলেন। 40-এর নিচে? আল্লাহ, 40-এর উপরে একজনও নাই এই মজলিসে। বলেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। বুড়োরা বলেন, জওয়ানরা বলেন। আল্লাহ, বলে হুজুর এইভাবে বললেন কেন? তো ওরা শান্তির লেগে খন্তি মার্কার ভোটটা এভাবে চায় কেন? খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। মোট কতবার বলে এই শব্দটা? কতবার? হ্যাঁ, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কতবার বলে? এটা কি শান্তি পাবে দেশের লোক না অশান্তি পাবে দেশের লোক? হ্যাঁ, এই পর্যন্ত ভোট দিয়ে আমরা শান্তি পাইছি? কি পাইছি? শুধু। বলে তাহলে এই স্লোগানটা কতটা মিথ্যা? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সত্য না মিথ্যা? এবার আমি একটা স্লোগান দিই, সে মিলেনি। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক, নামাজ রোজা করলে লোক। মিছিলে যেরকম জীবনে 70,000 বার কইছেন, এখন 70 বার বলবো। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। যদি আপনার কাছে অবিশ্বাস লাগে তো আপনি আমারটা পারলে কিছু দিয়ে কি বলে ঠেকান, যে আপনার এই যুক্তি আমি মানি না। একটা কোরআনের আয়াত দিয়ে আমারটা ঠেকান, একটা হাদিস দিয়ে আমারটা ঠেকান, বৈজ্ঞানিক একটা তথ্য দিয়ে আমারটা ঠেকান। কথা কয় না। আর আপনারটা আমি ঠেকাই, আপনি কন না খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আমি আপনারটা ঠেকাই। কি আমি আপনারটাকে ইনশাল্লাহ দাফন করে দিতে পারবো, দাফন দাফন। আর আপনি আমারটার দিকে আঙ্গুল দিতে পারতেন না। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। এবার আরেকটা শব্দ মিলাবো, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির সর্বোত্তম ইবাদত। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল আর কুলের মধ্যে পার্থক্য আছে না?